নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মসজিদ কমিটির উপদেষ্টা পদ থেকে জাতীয় পার্টি নেতা কাজী মহসিনকে বহিষ্কার করা হয়েছে। আর এতে ক্ষিপ্ত হয়ে কমিটির কয়েকজন সদস্যকে মারধর করার অভিযোগ উঠেছে কাজী মহসিন ও তার অনুসারীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার জুম্মার নামাজ শেষে গোদনাইল তাঁতখানা বউবাজার এলাকায় আল মদিনা জামে মসজিদে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই ঘটনার পর শুক্রবার বিকাল ৫টায় মসজিদ কমিটির সাধারণ সম্পাদকের উদ্যোগে সংবাদ সম্মেলন করা হয়। মহসিনের বাগিনারা বহিরাগত লোক দিয়ে মনে করেন মোতাল্লিরা মারধর শুরু করছে। আমি তখন মসজিদে নামাজ পড়তে অবস্থা ওরা বাইরে এসে ডাক শিক্ষার পরে মুসল্লিরা যারা আরো মুসল্লি শুক্রবার যদি অনেক মুসল্লি ওরা মুসল্লিরা দর করে দৌড়ান দিয়েছে। দৌড়ান দেওয়ার পর বাসায় চলে গেছে। চলে যাওয়ার পরে ওরা উপরের থেকে বৃষ্টির ন্যায় ওদের গেট লক করে ওদের পরিকল্পিত ছিল এটা বৃষ্টির ন্যায় ঢিলাঢিলি করছে। এই যেটা ভিডিও ফুটেজ আপনাদের কাছে আছে এবং 7 দিন পূর্বে এখান থেকে একটা লোকের অপহরণ করে নিয়ে গেছে। গতকাল একজন অপহরণ করছে ওরা। অভিযোগ উঠেছে গত বৃহস্পতিবার রাত 9টায় মসজিদ কমিটির সভায় অশালীন ভাষা ব্যবহার করেন মহসিন। এর প্রতিবাদ করায় তিনি মসজিদের মোতাওয়াল্লির ওপর ক্ষিপ্ত হন। ওই কথা বললে উল্টা কাউন্টার দেয়, এমনভাবে কাউন্টার দেয় মনে হয় ঝগড়া করতেছে। আমি মোতাল্লি হিসাবে আমি বলছি যে আপনারা এইভাবে কথা বললেন না, মসজিদের আদব খারাপ হয়, আপনারা আস্তে আস্তে কথা বলেন, সবাই সবার মতামত প্রকাশ করার সুযোগ দেন। এই কথা বলার সাথে সাথে আমাকে সে বলে তুই কেডায়, তুই কে? এই কথা বলে আমার মোতালি আমারে কলারে ধরে, ওর ভাই এসে আবার কলার ধরে। এদিকে সিদ্ধিরগঞ্জ থানা জাতীয় পার্টির সভাপতি কাজী মহসিন ধাওয়া পাল্টা ধাওয়ার কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন কমিটি থেকে বহিষ্কার করা নিয়ে তার কোনো ক্ষোভ নেই। মসজিদের নলকূপ থেকে এলাকাবাসী পানি নেয়, এতে বাধা দেন সাধারণ সম্পাদক শামীম হাসান ও মোতাওয়াল্লি সেলিম ভুইয়া। বৃহস্পতিবার রাতের সভায় এ প্রসঙ্গ উত্থাপন করায় তারা উত্তেজিত হয়ে ওঠে। এর জের ধরে শুক্রবার বাদ জুম্মা তাকে ধাওয়া করা হয় ও তার বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়, এমন অভিযোগ করেছেন কাজী মহসিন।